আপনি কোথায় যাবেন? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন ব্যক্তি আজ মদিনা থেকে মক্কা আসছে, জোর করে আমাদেরকে ধর্ম থেকে বিতাড়িত করবে, তার ধর্মে আমাদেরকে নিয়ে নিবে, এই ভয়ে আমি পালাতেছি। বলে মা গো, ও মা আপনি তো চলতে পারছেন না। বলে বাবা রে, তুমি কি আমার পুটলিটা একটু তুমি আমাকে মাথায় করে একটু পৌঁছিয়ে দিতে পারো? আমার নবী আপনার নবীর মা ছিল না বাবু গো, আমার নবীজির আব্বা ছিল না রে ভাই, আমার নবীজি এতিম নবী ছিল। ওই নবীকে কত কাফেরের এক পাথর মেরেছে, কত গালি দিয়েছে, এরপরও আপনার নবী আমার নবী কাউকে আঘাত করে নাই। বিধর্মীরাও বিচার নিয়ে আসতো আমার দয়ার নবীর কাছে। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। বুড়ি তখন বুড়ির ওই পুটলিটা আমার দয়ার নবী নূর নবী মায়ার নবী মাথায় করে নিয়ে বলে মা গো, আপনি যত দূরে যেতে চান গো মা, আমি আপনার পুটলিটা পৌঁছায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনামানিকেরা, আমার ভাই জানেরা গো, এবার বুড়ি মা যখন গন্তব্যস্থলে পৌঁছায়া গেল, ডাক দিয়ে বলে বাবা তোমার নাম কি? তুমি কোথা থেকে আসলে রে বাবা? তুমি কোন মায়ের সন্তান গো বাবা? এত সুন্দর তোমার আদর্শ, এত সুন্দর তোমার চরিত্র, এই বিপদের টাইমে তুমি আমাকে উদ্ধার করে দিলে। এবার আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে মা, মা গো, আপনি যার ভয়ে আজকে আপনি এই জায়গায় পালিয়ে আসলেন গো মা, যার ভয়ে আজকে আপনি এত দূরে আসলেন, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান দুনিয়ার মানুষেরা গো, তরবারি দিয়া কালেমার দাওয়াত হয় না রে ভাই, তরবারি দিয়ে মুসলমান করা না রে ভাই। ও মুসলমান ইতিহাস একটু পড়ে দেখুন রে বাবা। সঙ্গে সঙ্গে মহিলাটা বলছে বাবা তোমার মতন ভালো মানুষ হতে পারে না, আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। সঙ্গে সঙ্গে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আব্বা জান আমার সোনা মানিকেরা, তাই বলবো ভাই তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পা দুখানা যদি আগিয়ে দাও রে বাবা, আমি পায়ে হাত দিয়ে বলবো ভাই দুনিয়ার জমিনে মাস্তানি করিও না, তুমি মুসলমানের ছেলে মাস্টার হবা, এটা মুসলমানদের একটা গৌরবের বিষয়, ঠিক না বে ঠিক ভাই জানা? তুমি মুসলমানের ছেলে ডাক্তার হবা, এটা মুসলমানদের একটা গৌরব, এটা মুসলমানের ছেলে বৈজ্ঞানিক হবে, এটা মুসলমানদের একটা গৌরব। আমি বলবো তোমরা সকলেই আমাদের মতন হুজুর হয়ো না, কিন্তু যুবক রে তুমি যেই রাস্তাতে আছো ওই রাস্তায় থাকো, শিক্ষা করো কিন্তু বেয়াদব হয়ো না। মা বাবাকে গালি দিও না, মা বাবাকে কষ্ট দিও না, আলেম ওলামাদেরকে গালি দিও না, আলেম ওলামাকে সম্মান দিয়ে চলো, মুরব্বীদেরকে সম্মান দিয়ে চলো, এতিমদেরকে ভালোবাসো। ও যুবক রে, আজকে যদি একটু শিক্ষিত হয়ে যাও তোমার ঘাম দেখে আর থাকা যায় না, তোমার যদি কিছু টাকা হয়ে যায় তোমার ঘামের শেষ নাই, কিন্তু বাবারে রিয়াকারী অহংকারকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। আমার আল্লাহ বলে বান্দারে আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোর কাছে বেশি আপন, ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোর কাছে বেশি আপন, তুই মনে করছিস তোর মা তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ
বেশি ভালোবাসে না। একবার চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বাপ, অনেকেই ভাবেন যে আমার বিবি, আমার সন্তান, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন আমাদেরকে খুব ভালোবাসে, কিন্তু স্বার্থে আঘাত লাগলে সবাই বেকা হয়ে বসে। ঠিক না ঠিক ভাই? স্বার্থে আঘাত লাগলে ভাই ভাই থেকে আলাদা হয়ে যায়, সন্তান বাবা মা থেকে আলাদা হয়ে যায়। বিবির স্বার্থে আঘাত লাগলে বাবাজির জেলখানার রং লাল হয় না রে ভাই? লাল ঘর পর্যন্ত দেখাইয়া দেয়। শোনা, আর আমার আল্লাহ পাক এত দয়ালু, এত দয়ালু, আমার বাবা মার চাইতে কোটি 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 গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ তোকে যদি দুনিয়ার জমিনে বুবা করে পাঠাইয়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না যে তোর জবান থেকে আবার কথা বের করতে পারে। এরে বান্দা, আমি যদি তোকে চোখে অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না তোর চোখে আবার দৃষ্টি ফিরাইয়া দে। ওরে বান্দা, তোকে আমি সুঠাম করে দুনিয়ার জমিনে পাঠায়া দিলাম। আজ দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহকে তুই সিজদা করতে তোর ভালো লাগে না, আমি আল্লাহকে ডাকতে তোর ভালো লাগে না। ওরে বান্দা, যখন তোর কেউ ছিল না তখন আমি আল্লাহ ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মায়ের পেটে থাকি, মায়ের পেটে জীবিত থাকি না মরা থাকি গো ভাই? জীবিত থাকি। তো জীবিত থাকতে হলে খাবারের প্রয়োজন হয়, ঠিক না ঠিক? এই খাবার কে দিয়েছিল? খাদ্য সুরক্ষার কার্ড মার দিয়েছিল নাকি ভাই? হ্যাঁ, খাদ্য সুরক্ষার কার্ড দেয় নাই। নরেন্দ্র মোদী ভাই ভাবে নাই, মমতা ব্যানার্জিও ভাবে না, কিন্তু বাইরে ওই সন্তানটা মায়ের পেটে কিভাবে বেঁচে থাকবে এটা আমার আল্লাহ ভেবে রেখেছে। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। যুবক রে, আপনার মা আমার মা, আপনার বিটি আমার বিটি 13 বছর 14 বছর বয়সে মাসে মাসে একটা অসুখ হয় না চাচা? মাসে মাসে একটা অসুখ হয়ে যায়। ও মুসলমান, তুমি ভাবছো আমি না খাটলে খেতে পাবো না। খাটার জন্য হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, জবান দিয়েছে, বাবা আমার আল্লাহ দিয়েছে, কিন্তু তুমি যখন খাটতে জানতে না, কাজ করতে জানতে না, পরিশ্রম করতে যখন জানতে না, তখন আমার আল্লাহ তোমার রুজি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটে যখন তুমি ছিলা, অটোমেটিক কোনো ডক্টরের প্রয়োজন হয় না, কোনো সার্জনের প্রয়োজন হয়নি। ওই অসুখটা বাবা যখন সন্তান পেটে এসেছে, সঙ্গে সঙ্গে ওই অসুখটা অটোমেটিক ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? ওই অসুখটা অটোমেটিক ভালো হয়ে যায়, কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। আমার আল্লাহ বলে, বান্দা তোকে আমি পাঠালছি পরে, কিন্তু বান্দারে তোর জন্য খাবার পাঠালছি আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যখন দুনিয়াতে এসেছি, দুনিয়াতে মার গর্ভ থেকে প্রসব হওয়ার সাথে সাথে বলেন পৃথিবীর কোন ডক্টর মাস্টার ডাক্তার, কেউ প্রফেসর, কোন এমপি এমএলএ, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যত মন্ত্রী আছে এরা ভেবেছিল যে বাচ্চাটা কি খাবে? আমার আল্লাহ পাক বলে, বান্দারে তুই দুনিয়াতে যাওয়ার সঙ্গে সঙ্গে তুই খেতে চাইবি, আমি তোর আল্লাহ তোকে তোর জন্য খাবার আমি তোর মা জননীর বুকের উপরে 2টা ফ্রিজ আগে থেকেই রেডি রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহকে ডাকতে চাই না আমরা বাবা, কপাল পোড়া মুসলমান, এই আল্লাহকে ডাকতে চাই না। আরে ভাই শোনা, আজকে যাদের পিছনে তোমরা দৌড়ছো রে যুবক ভাই, এরা কেউ আপন না, সবাই স্বার্থের ভালোবাসা, সবাই স্বার্থের ভালোবাসা। যুবক ফিরে এসো ভাই। কবি বলছেন, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া মা জননীর বুকে, ঠিক না ঠিক ভাই?
হ্যাঁ শোনা যুবক ভাই, আমি আপনাদেরকে বলবো যে আমার আল্লাহর কাছে একেবারে একটা আটলান্টিক মহাসাগরে যদি সাঁতার না জানা মানুষ যদি পড়ে যায়, ওই মানুষটা যেমনি ভাবে অসহায়, একটা মানুষ কবরে গেলে অমনি ভাবে অসহায় হয়ে যায়। ও বাবা, ওই রকম নিজেকে নরম করে দিয়ে আল্লাহর গোলাম মনে করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। আমার আল্লাহ বলছে, বান্দারে তোর চোখের পানি গালে আসতে দেরি হবে, তোর জীবনের গুনাহকে ক্ষমা করতে আমার দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি শোনা, ও ভাই, এই দুনিয়াতে কেউ যে আপন না এটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিব বাবু। কাফা বিল মাউতি ওয়া ইদান, মরার আগে মইরা দেখো, মরার আগে মইরা দেখো। এখন মরার আগে কেউ মরতে পারবে গো বাপ? মরার আগে কেউ মরবে না। আর মরে গেলে তো সে আর জিন্দা হবে না, মরে গেলে শেষই হয়ে গেল, আর ও জিন্দা হবে না। তো বলছে মরার আগে মইরা দেখো। তো মরার আগে কেমন করে মরবো? তো বাবাজি, আপনাদের এই গ্রামটার নাম কি গো? আকাইপুর বোধহয়। তো আকাইপুরের জমিনে, কথার কথা এটা বলছি বাবাজি, আকাইপুরের জমিনে এক মুড়ল বা এক ধনী ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তি বলছে আমার যা আছে, প্রত্যেক দিন বৈকাল বেলা টাইমে বাইরে, আপনার বাড়ির বাইরে আঙ্গিনাতে একটা চেয়ার নিয়ে পায়ের উপরে পা তুলে দিয়ে বলে, আমার যা আছে আর কারো নাই, আমার যা আছে আর কারো নাই। তখন এই ব্যক্তিটা যখন ওরকম করে, ওর একটা ভাই আছে, সে আবার মৌলবি, ছোট ভাই। তখন মৌলবি সাহেব বলছে, ভাই তুমি প্রত্যেক দিন এই গৌরব করো যে আমার যা আছে আর কারো নাই, আমি চিন্তা করে দেখেছি যে তোমার এই দুনিয়াতে কিচ্ছু নাই, তোমার এই দুনিয়াতে কিচ্ছু নাই। তখন বাবাজি এই টাকাওয়ালা ব্যক্তি, ধনী ব্যক্তি বলছে, আরে তোকে আমি টাকা খরচ করে মৌলবি বানাইলাম না, ব্যাককল বানাইলাম? আরে আমার ঘরে যা যতগুলা পাট আছে, এই গোটা 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 আকাইপুরের গ্রামের ভিতরে এতগুলা পাট সবার মিলে হবে? আমার পুকুরে যা মাছ আছে, এই গোটা আকাইপুরের মানুষের এত টাকা হবে, আমার মাছগালা কেনার মতো? তখন মৌলবি সাহেব বলছে, বড় ভাই আমাকে ব্যাককল বলল, ঠিক আছে সুযোগ পাইলে বড় ভাইকে একদিন বুঝাবো। দুই ভাইয়ে বাবাজি চলে গেছে মাঠে বেড়াইতে, মাঠের চাষ দেখতে, আবাদ দেখতে। যাওয়ার পরে মৌলবি সাহেব বলছে, বড় ভাই একটা কথা বলবো, মানবা? তো বলে মৌলবি সাহেব, মানুষ তুই বল, মানবো। তো তুমি এই জায়গাতে শুয়ে পড়বা, আমি তোমার শরীরের ওপর দিয়ে একটা চাদর দিয়ে দিব, আর আমি তোমার পাশে বসে কান্না শুরু করব, আমার বড় ভাইকে সাপে কেটেছে গো, তোমরা কে কোথায় আছো দৌড়ে এসো, আমার ভাই মরে গেছে গো, আমি এভাবে কান্না করব। তো তখন বড় ভাই বলছে, এতে কি হবে? বলে কি হবে সেটা পরে বোঝা যাবে, পরে দেখা যাবে, তুমি আমার কথাটা মানবা কিনা সেটা বলো। তো বলছে ঠিক আছে মানবো। তো আমি যতক্ষণ তোমাকে উঠতে না বলবো, আজকে তুমি ভাবছো আমার শরীরে রক্ত আছে, আমার শরীরে জ্বরটা, আমার দেহ, আমার টাকা আছে, পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে বিপদে ফালাইতে পারবে না, এটা মনে কইরো না রে বাবা। আমরা রাতের বেলায় মশারি টাঙাই, মশার ভয়ে, কথা ঠিক না বে ঠিক চাচা? মশারি টাঙাই গো আব্বা জান। বলেন তো এই মশারির ফুটা দিয়ে মশা এক একটা ভিতরে প্রবেশ করে না, করে না ভাই? ভিতরে প্রবেশ করে। বলেন মশারির ফুটাটা বড় না নাকের ফুটাটা বড়? কোন ফুটাটা বড়? নাকের ফুটাটাই বড়। কিন্তু নাকের ফুটা দিয়ে মশা তো প্রবেশ করলো না। আমার আল্লাহ বলে, মশা রে, ওরে মশা, আমার বান্দা ঘুমায় আছে, খবরদার নাকের ভিতরে যাস না, নাকের ভিতরে গেলে আমার বান্দার ঘুমটা ভেঙে যাবে, আমার বান্দা কষ্ট পাবে। ওরে মশা, তুই নাকের ভিতরে প্রবেশ করিস না। মশারির ফুটার চাইতে কানের ফুটাটা বড়। ও বাবাজি, তারপরও কানের ফুটা দিয়ে মশা প্রবেশ করে না। আল্লাহ যদি পিঁপড়াকে হুকুম করে দেয়, ও মুসলমান, পৃথিবীর মানুষদের ঘুম হারাম করে দিতে পারে রে বাবা। জানেন আপনারা, শুনেছেন বাবা, নমরুদ নামে একটা বাবাজি বিধর্মী ছিল। ওই নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। আমার আল্লাহ বাবাজি সৈন্য পাঠায়া দিয়েছিল মশা। কি পাঠালছিল? মশা।
তো মশা পাঠিয়েছে, মশাতে আচ্ছা তাকে সৈন্য বাবাজি, নমরুদের যত সৈন্য ছিল সব সাইজ করতে করতে একটা ন্যাংড়া অসুস্থ মশা। ও বলছে আল্লাহ গো আমার জন্য তুমি কাউকে রাখোনি? বলে তোর জন্য মেন প্রধান মন্ত্রীটি আছে, মেন প্রধান মন্ত্রীটি আছে। নমরুদ একটা অসুস্থ মশা, ন্যাংড়া মশা ভাই। ওই ন্যাংড়া মশা আল্লাহর ইশারায় যায় কপালে বসেছে, মারতে যাবে কি ভনাট করে উড়িয়ে গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে। আমাদের এই মোটা শরীরে যদি এই বাবাজি মশা বসে তো আমরা রুকু ছেড়ে দিয়ে মশা মারি, কথা ঠিক না ঠিক? কিন্তু এই মোটা শরীরে চামড়ার চাইতে আমাদের মগজটা সূক্ষ্ম জিনিস, সূক্ষ্ম জিনিস না, জিনিস না সূক্ষ্ম জিনিস। তো ওই সূক্ষ্ম জিনিসে যখন ইঞ্জেকশন শুরু করেছে তখন এত বড় মস্তান, আল্লাহর সাথে যুদ্ধ করা মস্তান বলছে ওরে আমার মাথা টিপরে, মাথা টিপরে। আর একবার বলছে মাথায় মার, আর মাথায় মার মার করতে বলছে, আর একবার বলছে জুতিয়ে দিয়ে মার। আর যেমন জুতিয়ে দিয়ে ঝাড়িয়ে যা বুঝতে পেরেছেন সঙ্গে সঙ্গে আপনার ঠান্ডা হয়ে গেছে। তখন নমরুদ উঠে বলছে এটা আমার ওষুধ। কি আর ওষুধ ভাই? খুব সম্মানীয় জিনিস নাকি? হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, ও আমার কালেমার ভাইয়েরা, আব্বা জানেরা গো, ও আমার পরদার আড়ালের মা খালা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দলমাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না, আমার নবীর আদর্শই আদর্শিত হয়ে যাও। তোমার ইহকাল সম্মানিত হবে, পরকাল সম্মানিত হয়ে যাবে। ও মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, এই ইসলাম ধর্মটা তরবারি দিয়ে আসে নাই রে ভাই। ইসলাম ধর্ম তরবারির বাহাদুরিতে আসে নাই। ইসলাম ধর্মটা প্রচার হয়েছে আমার নবীর আদর্শ দিয়া। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ও কালেমার ভাইয়েরা, আজকে তুমি ভাবছো যে না মারামারলি করলি মনে হয় মস্তান হয়ে গেলি, মনে হয় খুব বাহাদুরি হয়। না রে বাবা না, আমার নবীর আদর্শতে মারামারি নাই রে বাবা। আমার নবীর আদর্শ কত সুন্দর। একটা ঘটনা আমার মাথাতে আমার আল্লাহ দিয়ে দিল বাবা। আপনার নবী আমার নবী সারাকুল কায়নাতের নবী, দো জাহানের নবীর কাছে বাবা কিছু ইহুদি আপনার এসেছে মেহমান স্বরূপ। আজ আমি আপনাদের দেশে এসেছি মেহমান না, মেহমান না গো, মেহমান স্বরূপ। মেহমানের সাথে কেমন ব্যবহার দেখেন, আমার নবীজির আদর্শ দেখেন। এমনি তো কালেমা পড়ে মুসলমান হয় না রে বাবা, তরবারি দিয়া মুসলমান হয় না রে বাবা। হে মুসলমান বাবাজি, তরবারির ভয় দেখায় কাউকে বাবাজি ইসলাম ধর্ম কবুল করানো হয় নাই রে বাবা। সোনা মানিক রে, এই ইহুদিগুলা যখন আমার নবীর দরজায় এসেছে, আসার পরে বাবা আমার নবী আপনার নবী একাধজন সাহাবীর বাড়িতে একটা করে ইহুদি আপনার মেহমান স্বরূপ দিয়েছেন বাবা। কিন্তু একটা বাবা ইহুদিকে বাবা ওই আপনার মদিনার কোনো মানুষ তাকে বাবা মেহমান স্বরূপ নিলেও না। আমার নবীজি নিজেই তাকে মেহমান করে বাড়িতে রাখলেন। নিল না কেন? ওই যে মেহমানটা ছিল বাপ খুব পেটুক। আজ আমাদের আদর্শ কত নিকৃষ্ট হয়ে গেছে। আমরা নামে বলি মুসলমান, আজ আমরা নামে বলি মুসলমান। গো মাংস খালি যে মুসলমান হওয়া যায় তা না, গো মাংস খালি যে মুসলমান হওয়া যায় এরকম না রে ভাই। আব্বাজান আমার নবীর বাড়িতে যত খাবার হয়েছিল রাত্রের খাবার, সব খাবার ওই ইহুদি ওই মেহমানটা একাই খেয়ে সাবার করে দিয়েছে। নবীজির বাড়িতে সবাই ভুখা থেকে গেল, সবাই ক্ষুধার্ত থেকে গেল। বাবা বেশি খাবার যদি পেটে খাই বদহজমি হবে না, হবে না গো ভাই? বদহজমি হয়েছে, পেটের মধ্যে হড়মড় শুরু করে দিয়েছে। এদিক ওদিক করতে করতে বাবারে বিছানাতেই পায়খানা করে ফেলেছে। কার বিছানায় পায়খানা করেছে গো? যেই বিছানায় বাবা মশা বসতো না, মাছি বসতো না, যেই বিছানাতে আমার নূর নবী আমার দয়ার নবীর শরীর মুবারক খানা লাগতো রে বাবা, সেই বিছানাতে পায়খানা করেছে। ইহুদি চিন্তা করেছে জানের ভয়ে জানের ডরে বাবাজি নিজের জীবনকে বাঁচানোর জন্য ঘর থেকে বেরিয়ে ইহুদি
চিন্তা করছে যদি আমি এই জায়গায় থেকে যাই, মুসলমানেরা তো দূরের কথা, আমার যারা সাথী ভাই আমার সঙ্গে আছে এরাই মেরে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, অতএব এখানে আর আমি থাকবো না। রাতের বেলাতে ঘর থেকে বেরিয়ে বাবা পালিয়ে গেছে। সুবহানাল্লাহ বাবা গো, সকাল বেলায় যখন আপনার নবী আমার নবী সারা কুল কায়নাতের নবী দো জাহানের বাদশা নবী নবী আমার রহমাতাল লিল আলামিন, ওই নবী বাবাজি দেখতে গিয়েছেন মেহমান কেমন আছে। দেখে মেহমান নাই, বিছানাতে নাপাক পায়খানা করে রেখেছে। আপনার নবী আমার নবীর আদর্শ দেখেন, আমার নবী বলছেন আহারে আমার মেহমানটা কত না কষ্ট পেয়েছে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আমার মেহমান কতই না কষ্ট পেয়েছে। আর আমরা হলে কি বলতাম গো ভাই, আর গোষ্ঠী সুদ্ধি ধুয়ে ফেলতাম, ঠিক না বেঠিক? হ্যাঁ, আর গোষ্ঠী ধুয়ে ফেলতাম। হ্যাঁ, যে তোকে আমি ভালোবেসে বাড়িতে রাখলি, আমার তুই এত বড় কাজ করে আমার বিছানাতে এরকম করেছিস। কিন্তু আমাদের নবীর আদর্শ কত সুন্দর দেখুন। বলছে আহা হা, আমার মেহমানের কত কষ্ট হয়েছে। এ বাবাজি, ওই ইহুদি অনেক দূর চলে গেছে, যাওয়ার পরে তার মনে পড়ে গেছে নবীজির ঘরে একটা তার দামি তরবারি রেখে সে চলে গেছে। দামি একটা তরবারি রেখে চলে গেছে। ওই তরবারি নেবার লোভে ও আবার ফিরে আসছে। বাবার আমার ভাই জানেরা, ও আমার মুসলমান বাবাজি যুবকেরা গো, ও নওজোয়ান তরুণেরা, আমার নবীজির বাড়িতে যখন ইহুদি এসেছে বাবা, আসার পরে দেখছে রে বাপ, আমার দয়ার নবী মায়ার নবী তার নিজ হাতে বাবা তার নাপাক কাপড় গুলা পরিষ্কার করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে যখন ডাক দিলেন, নবী আমার বলছেন ওগো আমার মেহমান, ও ইহুদি তুমি এত কষ্ট পেয়েছো, আমাকে কেন ডাকনি? আমাকে কিসের কারণে ডাকনি? আমাকে একটা বার ডাকলেই তো পারতে। এ বাবার আমার সোনা মানি গো, ইহুদি দেখছে আমার নবীর মনে কোনো রাগ নাই, আমার নবীর মনে কোনো রকমের রাগ ঝাল কিছুই নাই বাবা। ওই ইহুদি নবীকে নিজের হাতে নাপাক কাপড় পরিষ্কার করতে দেখে ইহুদি বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি আপনার ইহুদি একজন ব্যক্তি, আপনার আদর্শ দেখে বুঝতে পারলাম আপনি সাধারণ কোনো ব্যক্তি না, আপনি সত্যই একজন আল্লাহর নবী। আপনি এখনই কালেমা পড়ে মুসলমান বানায়া দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ভাই গো, আমরা মুসলমান রে ভাই, এই মায়েকের আওয়াজ অনেক দূরে যায় রে বাবা। আমার নবী যখন মক্কাতে মদিনা থেকে মক্কা যখন জয় করেছিল বাবা, ওই কাফের বেদিনেরা মানুষকে বলেছিল জোর করে কালেমা পড়ে মুসলমান বানাবে। মানুষ পালাতে আরম্ভ করে দিয়েছে। একটা বৃদ্ধা মা, একটা বুড়ি মা বাবা পুটলি বেঁধে দৌড়ে পালাতে যাচ্ছে, কিন্তু দৌড়তে পারছে না, শরীরে শক্তি নাই রে বাবা। আমার নবীর আদর্শ, মুসলমানদের আদর্শ হওয়া কেমন দরকার। এরা ইসলাম ধর্ম কাকে বলে? ও মুসলমান, ও দুনিয়ার মানুষেরা, আজকের মুসলমানকে দেখে তুমি বিচার করিও না রে ভাই। যারা ইসলামকে মানে তাদেরকে দেখে বিচার করো। আমার দয়ার নবী বলছেন বুড়ি মা